রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে চিহ্নিত ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে চালানো অভিযানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আদাবর থানার ওসি ও এক এসআই আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় 2 ছিনতাইকারী সহ গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আদাবর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, বাড়ি দখল সহ নানা অপকর্ম চালিয়ে আসছে একটি সংঘবদ্ধ চক্র। 16 জুন সকালে একটি বিকাশের দোকানে চাঁদা দাবি করে চক্রটি। অস্বীকৃতি জানালে দোকানের মালিককে কুপিয়ে করা হয় জখম। দুপুর লাঞ্চের টাইমে যে কারণে মনে করেন ওই পাশে এক 3তলা বিল্ডিং আছিল, ওই বিল্ডিংটা মনে করেন দখল করতে কিছু লোক এসেছিল। তাই লোক আসার পরে ম্যানেজারের ঘরের মাল সামানা যা ছিল সব বাইক করে ফেলাইছে। বাইক করে ফেলার পর তারপর আরেক দলের লোক আইছে, আর ওই লোকগুলো মানে পালাইয়া গেছে গা। যাওয়ার পরে ওই দলের একজন মুরব্বীরে ধরছে, ধরে মাইরেটারে ওনাদের ঘরে আটকায় রাখছিল। তারপরে ওই বাড়িওয়ালার ছেলে মনে করেন পুলিশ নিয়ে আইসা তারপরে ওই লোকটার ধরে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে কিছুক্ষণ মনে করেন হাঁটা আধা ঘন্টা বা 1 ঘন্টা পর ওই ছেলেরা আইসা কেবল ওই রুমের মধ্যে ঢুকছে। মানে ক্যাটেকটা 3 দিন পর আসছে, উনি আজকে অসুস্থ ছিল, জ্বর। আসার পরে উনি মনে হয় গেটটা খোলার কিছুক্ষণ পরেই মানে ওনারা দৌড়ে যায় রুমটার মধ্যে ঢুকিয়া বসা ছিল। বসার পরে এর মধ্যে ওই স্যারেরা আসছে, আইসা দেখে কি ওই রুমটার মধ্যে ডাইরেক্ট ঢুকে গেছে। তারপর ঢোকার পরে দেখি কি গেটটা লাগাই দিয়েছে, হাতাহাতি পারাপারি, ওইখানে অনেক মারামারি হয়েছে, ভিতরে গুলি হয়েছে। তার কিছুক্ষণ পরে একটা ছেলে দৌড় মারছে, গেটটা খুলে দৌড় মারার লগে তার একটা স্যারও তার সাথে সাথে দৌড় মারছে। দৌড় মারার সাথে ওইখানে আরেকটা গুলি চলছিল, ওইখান থেকে ওই লোকটারে ধরে না ফির আবার ওইটার ভিতরে ঢুকাইছে। ঢুকাই গেট লাগাই দিয়ে এরপর অনেকক্ষণ অনেক হাতাহাতি পারাপারি বালুর মধ্যে ঘোরাঘুরি হয়েছিল। আবার ওইখানেও গুলি হয়েছিল 2টা। তার কিছুক্ষণ পরে স্যারেরা দিকে ওনাদের হ্যান্ডকাপ করে বসা করে ইটি করে তারপর কতক্ষণ পর নিয়ে গেছে। আমার ঘরের মাল জিনিস যা ছিল সব বাইরে বাইর করে লাইছে, ভাইঙ্গা সুইরা। তারপর আমার ঘরে 5 ভরি স্বর্ণ ছিল, 3.5 লাখ টাকা ছিল, এডি লয়ে গেছে। এই মারামারি কিন্তু আমি যে আমার উপরে আছে, আমার পার্নক ওটা আছে নাকে ওটে পড়ে গেছে। আমি মনে করেন দোকানে ছিলাম, যে ওখানে মনে করেন যাইতে তো দেয় না, গেটটা তো লাগানো ছিল। তাই এইখান থেকে আমি বৈশা যেটুকু দেখছি এতটুকুই। কয়জন টোটাল আহত হয়েছে বলে মনে করেন? ওইখানে মনে করেন ওখানে 4 জন ছিল, 4 জনের মধ্যে মানে 3 জনই আঘাত হয়েছে। আর একজন মানে ওই যে ক্যাটেকার উনি মানে একটু আসছিল, তা ওনাকেও ধরে নিয়ে গেছে। আপনারা তো এলাকার বাসিন্দা, যারা আসছিল বা যারা তাদেরকে এর আগে দেখেছেন কিনা? ওনারা মাঝে মধ্যে আসতো এখানে। এই ঘরের ভিতরে চাপাটিগুলো যেগুলো কুবাই ছিল, ওই চাপাটিগুলো ছিল। আর যে লোকগুলো আহত আছিল এই লোকগুলো এখানে আর কি পড়ে আছিল। গোলাগুলিটা মূলত এটা এখানে হয়েছে ভিতরে আর কি, এখানে যারা দুষ্কৃতিকারী ছিনতাইকারী এরা কি তার ভিতরে? হ্যাঁ, তারা ভিতরে আছিল আর কি। তারপর পুলিশ আসলো, অনেকগুলো পুলিশের গাড়ি আসলো। তারপর তারা আর কি লোকজন আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আদাবর থানা পুলিশ। অভিযানে গেলে ছিনতাইকারী চক্রের সদস্যরা পুলিশের উপরে চালায় হামলা। চাপাতির আঘাতে আহত হন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং এক উপপরিদর্শক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে গুলি চালায় পুলিশ। যাদেরকে ধরা হয়েছে ওদের 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার জন্য 2 জন ঢাকা মেডিকেলে আছে যারা গুলিবিদ্ধ। ওখান থেকে ওদেরকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়া তারপরে আমরা 4 জনের মধ্যে এই এখন থানায় আসছি। এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই যে অফিসার বা আমাদের এই তরুণ তারা, আমি যতদূর মানে সোফার আমি মানে আগে বুঝতে পারি যে তাদেরকে রাজার বা পুলিশ হাসপাতালে নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চক্রটির বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। তবে এই অভিযানের মাধ্যমে অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।